নমস্কার। বাজে এখন দুপুর 12:30 মতো। তো তাই জন্য বাড়িতে এসে আগে গনাইকে স্নান করিয়ে নিলাম, করিয়ে নিজে ভালো করে স্নান করলাম। অভিরাগে স্নান তো করানো হয়ে গেছে, কিন্তু এবার ওকে একটু ফলের রস খাওয়াবো আর আমাদের খাওয়ার দাবারের পাট চোকাবো আগে। এখন দুপুর 2টো মতো বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। অভিরাকে আগে খাওয়ালাম, তারপরে আমি খেয়ে নিলাম। এখন অ্যালেক্সাকে একটুখানি খাওয়াবো, ওর ভীষণ খিদে পেয়েছে। অ্যালেক্সা আজকে খাবে এই যে স্যুপ আর ভাত। অ্যালেক্সাকে খাওয়ানো হয়ে গেলে তারপর একটুখানি আমি বাটার মিল্ক খাবো। অ্যালেক্সার ভাতটা ভীষণ গরম, আমি মাখতে পারছি না, এত গরম। আমি ভাবলাম তাই জন্য একটু বাটার মিল্ক খেয়ে নিই, তারপরে ততক্ষণে পাখা চালিয়ে দিয়েছি, ওর ভাতটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে ওকে খাওয়াবো। বাটার মিল্কটা কীভাবে বানাই, খুবই সিম্পল ইজি রেসিপি, মানে রেসিপি নয় অ্যাকচুয়ালি, ওটা এটা একটা রিফ্রেশিং ড্রিঙ্ক বলতে পারেন। আমার গরম পড়ছে, এটা খেয়ে খুব আমি আরাম পাচ্ছি। এই দইটা আমার ঘরে পাতা দই, কালকে রাতে পেতেছি, এখন গরম পড়ছে আস্তে আস্তে, খুব সুন্দর দই পড়ছে। অল্প একটু পিঙ্ক সল্ট, এবার এটাকে ব্লেন্ড করব, হয়ে যাবে আমার বাটার মিল্ক। বাটার মিল্ক প্রচন্ড প্রিয় আমার। যদি আপনাদের ডাইজেশনের প্রবলেম থাকে, ট্রাই করে দেখবেন, খুব এনজয় করবেন পুরো ব্যাপারটা। গুড ইভিনিং, বাজে এখন সন্ধ্যে 7টার মতো। চা করতে যাব এখন, ফার্স্টে চা করব, অভিরাকে একটুখানি খাওয়াবো। তুমি আগে বলো, স্কুলের ব্যাগটা নিয়ে তুমি ঘুরছো কেন? তুমিও ট্রিট খাবে? তুমিও ট্রিট খাবে বলে এসেছো? আচ্ছা, আমি চা বানিয়ে নিই, তোমাকে ট্রিট দিচ্ছি, ঠিক আছে? চায়ের জল বসিয়েছি, বসে আছেন ট্রিট খাওয়ার জন্য। এই যে ট্রিট, তুমি ট্রিট খাবে? হ্যাঁ, অনেকগুলো দিন কেটে গেছে অভিষেক জাহাজে ওঠার পর। আজকাল এই দূরত্বটা আমাদের দুজনের কাছেই বেশ ক্লান্তিকর হয়ে উঠেছে। জাহাজের ইন্টারনেট কানেকশন মাঝে মাঝেই আজকাল খারাপ হয়ে যাচ্ছে, ফলে দিনের শেষে কথাটাও ঠিকঠাক না হলে তখন সত্যি একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কি আর করা যাবে, এইসব ভালো মন্দ নিয়েই দিন কেটে যাচ্ছে, আর আমরা দিন গুনছি সাইন অফের।
জানেন তো, কখনো কখনো মন আর আকাশ দুটোতেই মেঘ জমে। আকাশেরটা নিজের হাতে নেই, কিন্তু মনেরটা তো আছে। তাই মনের মেঘ সরিয়ে কাটিয়ে উঠে এগিয়ে চলাই একমাত্র উপায়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। বাজে এখন সকাল 6:30 মতো। আজকে আমাদের ছোট্ট অভিরা 3 বছর কমপ্লিট করলো। অভিরার আজকে জন্মদিন। তো অভিষেক তো জাহাজে চলে গেছে, অলমোস্ট 2.5 মাস হতে চললো। ইন দ্য মিন টাইম আমি এত কাজে ব্যস্ত ছিলাম, এত রকম জিনিস হচ্ছে সঙ্গে, যে ব্লগিংটা ব্যাকসিটেই চলে গেছিলো। তো যাই হোক, আজকে অভিরার জন্মদিন, একটা স্পেশাল দিন, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বাইরে এখন প্রচণ্ড গরম, তাকানো যাচ্ছে না। হারানিও ঘুম থেকে উঠে পড়েছেন, উঠে টুকটুক করে লেজ নাড়ছেন। অভিরার জন্মদিন বলে আমার বাবা মা এসেছে একটু আগে। অভিরাকে আজ আর স্কুলে পাঠাইনি। সেই উপলক্ষে আমি আর মা আজ সকাল সকাল লেগে পড়েছি পনির পরোটা বানাতে। পনির পরোটা বানানোর জন্য প্রথমে ময়দাটাকে নুন, চিনি আর একটু তেল দিয়ে মেখে রেখেছিলাম। খেয়াল রাখবেন ময়দার ডোটা যেন বেশি নরম না হয়। অন্যদিকে পনিরটাও গ্রেট করে ওর মধ্যে নুন, চিনি, অল্প ঘি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, চাট মশলা, একটু ভাজা মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার স্টাফ করে আলুর পরোটার মতো বেলে অল্প ঘিতে সেঁকে নিলেই ব্যাস তৈরি পনির পরোটা। মা, তোমার পনির পরোটা খেতে ভালো লাগে? ভালো লাগে, আমাকে দেখাতে হবে না। কেন এরকম বলছো? কেন? তোমাকে তো সুন্দর দেখতে। না না, তুমি রুটি খাবে? কোথায় যাচ্ছ? আর কাল একটু বানিয়েছিলাম ডাল মাখানি। সেই রেসিপিটা আরেকদিন আপনাদের সাথে পরে শেয়ার করব। না, তুই পরোটা খাবে? আলো খেতে পারবে না তো, চিংড়ি ভাজা দিয়ে। একটা রবিবার দেখে বা ছুটির দিনে সকালবেলার জল খাবারে বানিয়ে ফেলতেই পারেন পনির পরোটা। নিতান্ত টমেটো সস দিয়ে 2টো পরোটা আরামসে খাওয়া হয়ে যাবে। ডাল মাখানে দিয়ে কেমন লাগছে মা? ভালো লাগছে। এদিকে তাকাও না। গাও গিয়ে পরোটা, ডাল মাখানি। ডাল মাখানি। এ বাবা, দাঁড়াও, আলাদা খেতে দিচ্ছি, ঠান্ডা হোক। কি এটা? কি তোমার? এটা কি তোমার গাড়ি? ও, কি আছে তোমার গাড়িতে? আর আলাক তো ভাবছো কিভাবে বার করবো এবার। বলছি বলটার দাম কত? এখন হচ্ছে গনাইয়ের বার্থডে। মজা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আর কার জন্মদিন আজকে? আজকে কার হ্যাপি বার্থডে? নানানের হ্যাপি বার্থডে। আমার হ্যাপি বার্থডে। তুমি কি আমার শঙ্খমণি? না, আমি কোথায়? তুমি কি আমার মণিমালা? আমি কোথায়? কিছুই প্ল্যান ছিল না এবারের অভিরার জন্মদিনটার, যেহেতু অভিষেক নেই। নিতান্ত ঘরোয়াভাবে একটু বেলুন আর কেক দিয়ে ওকে সাজিয়ে দিয়েছিলাম। ও খুশি হলো প্রচণ্ড। এটাই বোধহয় শৈশব। ছোট ছোট আনন্দতেই মানুষ খুব অল্পতেই খুশি হয়ে যায়। কেকটা সুইগি থেকে আনিয়েছিলাম, বলেছিলাম হ্যাপি বার্থডেটা লিখে দিতে, কিন্তু ওরা ভুলে গেছে। অভিরা কয়েকদিন ধরেই পিৎজা খেতে চাইছিল। আজ তাই দিয়েই আমরা ডিনার সারলাম। কাল আবার বাবা মা চলে যাবে। আজ একটু গল্প করি মায়ের সাথে। অভিরা পিৎজাটা খাক ততক্ষণ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।